হাই এভরিওয়ান, কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল। দেখো আজকে মঙ্গলবার গো, মঙ্গলচণ্ডীর পুজো, ওই জন্যে আজকে সকালবেলায় খাচ্ছি তরমুজ। মুড়ি টুড়ি তো খাবো না, ওই জন্যে তরমুজ খাচ্ছি। যাই হোক, শুভ দুপুরবেলা এই যে বসে আছি গো। আমার মেয়ে একদম ঘুমায় না, সেই 10টায় ঘুমাবে, 12টায় উঠবে, আর ঘুমাবে না। মেয়েকে নিয়ে বসে আছে, আর এতটাই গরম করছে কি বলবো তোমাদের, প্রচুর ঘাম দিচ্ছে। জল পরিমাণ মতো হয়তো খাইনি, যেভাবে আমার ঘাম দিচ্ছে। যাই হোক, কী বলবো, মেয়ে এই যে একবার করে বাঘ চাইছে, এই যে দিচ্ছি। আর মেয়ে আমার একদম দুপুরবেলা ঘুমায় না গো, প্রতিদিন। আর সবাইকে জানাই শুভ বিকাল। দেখো বিকেলবেলা আম নিয়ে বসে পড়েছি। দুপুরবেলায় লুচি খেয়েছিলাম গো, খুব একটা ভালো লাগে না, ওই জন্যে ভাবলাম যে একটু বিকাল হতে 4টে সাড়ে 4টে বাজবে, আম নিয়ে আমি বসে পড়েছি। এটা আমাদের বাড়ির গাছের আম, কালারটা এত সুন্দর হয়েছে, ফোনের থেকেও অরিজিনাল কালারটা না আরও সুন্দর লাগছে। দেখুন, আমার এই আমটার নাম হচ্ছে হিমসাগর, আমার বাবা লাগিয়েছিল গো। আর দেখো বিকেলবেলা মনে হচ্ছে যেন প্রচুর বাতাস দিয়েছে, মেঘ করেছে। যাই হোক, এইটা হচ্ছে কদম গাছ, জানো তো, বেশি বছরের নয়, প্রায় 2 থেকে 3 বছরের হবে, এতটাই বড় হয়ে গেছে কি বলবো তোমাদের। দেখো কি সুন্দর কদম গাছ, এত সুন্দর গাছটা নড়ছে, তোমাদেরকে আর বলে বোঝাতে পার। দেখতে পাচ্ছ কদম ফল ধরেছে, জানি না কতটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। কদম ফুলগুলো এখন ছোট, যখন ওরা বড় হবে না, এত সুন্দর সেন্ট হয়, দেখতেও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ কদমগুলো, হয় দেখো, এটা আমাদের নিজেদের বাড়ির কদম গাছগুলো। আর আমাদের পুরোনো বাড়িটা ভেঙে যাবার পরই ওইটা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে বল, অথচ 3-4 বছরে। যাক, আমাদের বাড়ির ছাদে এটা কি ফুল আমি জানি না, যাই বাড়ির ছাদে টবের মধ্যে লাগানো হয়েছে। ফুলটা সকালবেলা যখন দেখছিলাম কি সুন্দর ফুটেছে, এই বিকেলবেলা গিয়ে দেখছি ফুলগুলো যেন সব ঝিমিয়ে গেছে। কেন গেছে জানি না, এত প্রচণ্ড রোদ তো যাবেই বলে। এই দেখো আমি ফুলটা হাতে করে নিয়ে আছি, আর খুব সুন্দর সেন্ট। আর এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, দেখতে পাচ্ছ, মাটির বাড়ি মানে এধারের বাড়িটা ছিল, ভেঙে দিয়েছে। এটা হচ্ছে পেয়ারা গাছ গো, পেয়ারা গাছটা এত পেয়ারা ধরে, কিন্তু খেতে পারি না কেন জানো, প্রচুর পোকা। মানে প্রথম থেকে পেয়ারাটা মনে হয় না যে পেকে গেছে, ভেতরটা পুরোটাই লাল। দেখতে পাচ্ছ এত ঘিচি ঘিচি পেয়ারা ধরেছে, প্রচুর পেয়ারা ধরেছে, কিন্তু ধরলে কি হবে গো, একদম খেতে পারি না, যা হলো পাখি খাবে বা গাছের তলায় পড়ে থাকবে। আর আমার ঠাকুমা ছিল না, ও কী করে, পোকা পেয়ারাগুলোই খেত, ওকে বারণ করেও পারতাম না। এটা হচ্ছে আমাদের পুরোনো ভিটে। দেখ, আমি চলে আসলাম ফাঁকের দিকে। এটা হচ্ছে আমার জেঠুদের একটা কদম গাছ, আমাদের এখানে না শুধু কদম গাছটাই বেশি। এই কদম ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে, আর ফাঁকের দিকে প্রচুর বাতাস দিচ্ছে, ওই জন্যে দেখো তোমাদেরকে কদম ফুলগুলো দেখিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। যাই, এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জেঠুদের কদম গাছ। যাই, দেখো ফাঁকের দিকে এত বাতাস, আর দেখো কত গরু চড়ছে, এই যে সব গরু মাঠের দিকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, পরে ব্লগ